অবশেষে ঐতিহাসিক ঘোষণা, জাতীয় নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নে সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ। আজকের বৈঠকে পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ, চিকিৎসা ভাতা ৮,০০০ টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি কোনো সাধারণ আপডেট নয়, এটি হতে চলেছে বাংলাদেশের সরকারি চাকরিজীবী সমাজের জন্য একটি স্মরণীয়, ঐতিহাসিক এবং আবেগঘন দিন। কারণ অবশেষে বহু প্রতীক্ষার পর জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো, বেতন, পেনশন, ভাতা, গ্রেড, রেশিও এবং সবচেয়ে বড় কথা দ্রুত বাস্তবায়নের জন্য সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ আজকের বৈঠকেই জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশন, অর্থ মন্ত্রণালয়ের বাজেট সেলের সিনিয়র কর্মকর্তা, ক্যাবিনেট সচিব, শিক্ষক প্রতিনিধি, কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সচিবরা। এই বৈঠকেই নেওয়া হয়েছে দেশের ইতিহাসের অন্যতম বড় অর্থনৈতিক সিদ্ধান্ত। আজকের বৈঠকে যেসব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে: ১.৪ অনুপাতে নতুন বেতন পুনর্নির্ধারণের অনুমোদন। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে জানিয়েছেন, বেতন ইকুয়ালস আগর বেতন ইন্টু 1.4 অর্থাৎ 40% বেতন বৃদ্ধি সরাসরি কার্যকর হবে, এটি পূর্ণাঙ্গভাবে অনুমোদিত। ২. ১৬টি গ্রেড চূড়ান্ত করা হয়েছে আগের ২০ গ্রেড বাদ দিয়ে নতুন কাঠামোতে। মোট গ্রেড ১৬টি, প্রতিটি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারিত, ইনক্রিমেন্টের হার সংশোধিত, প্রমোশন সিস্টেম আরও সহজ করা হয়েছে। ৩. সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা। পূর্বের বৈঠকে যে প্রস্তাব ছিল, আজকের বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। গ্রেড ১৬, নতুন সর্বনিম্ন ভিত্তি ৩২,০০০ টাকা। ৪. সর্বোচ্চ বেতন ১,৭০,০০০ টাকা, সেক্রেটারি ও সমমর্যাদার পদে। গ্রেড ১-এর নতুন বেতন ১,৭০,০০০ টাকা মূল বেতন, ইনক্রিমেন্টের সাথে এটি ২ লাখ টাকার কাছাকাছি পৌঁছাবে। ৫. ১০০% পেনশন বহাল, যা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি ঘোষণা দিয়েছেন, পেনশন ১০০% বহাল থাকবে। পেনশন উত্তোলন ও ডিসবার্সমেন্ট আরও সহজ হবে। অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা বজায় থাকবে। আজকের বৈঠকে প্রকাশিত ভাতার পূর্ণাঙ্গ তালিকা, টাকাসহ: ১. বাড়ি ভাড়া ভাতা, শহরভেদে ৩০ থেকে ৫০%, ন্যূনতম ১২,০০০ টাকা, সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত। ২. চিকিৎসা ভাতা, পূর্বের তুলনায় দ্বিগুণ, ৩,৫০০ টাকা বাড়িয়ে ৮,০০০ টাকা। ৩. পরিবহন ভাতা, সাধারণ কর্মচারী ২,০০০ টাকা, কর্মকর্তা ৩,০০০ থেকে ৪,০০০ টাকা। ৪. সহকারী শিক্ষক বা শিক্ষকদের বর্ধিত একাডেমিক ভাতা, প্রাথমিক ১,২০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা, মাধ্যমিক বা কলেজ ১,৫০০ টাকা বাড়িয়ে ২,৫০০ টাকা। ৫. ঝুঁকি ভাতা, পুলিশ, ডাক্তার, ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ২,০০০ থেকে ৩,৫০০ টাকা। ৬. খাদ্য ভাতা, ১,০০০ থেকে ১,৮০০ টাকা। ৭. ওভারটাইম ভাতা, পূর্বের তুলনায় ২৫% বাড়ানো, প্রতি ঘণ্টা সর্বোচ্চ ১৫০ টাকা। ৮. বিশেষ কর্মস্থল ভাতা, হিল বা কোস্ট বা দুর্গম এলাকা ২,০০০ থেকে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। ৯. উৎসব ভাতা, মূল বেতনের ২৫% করে ২ বার, ন্যূনতম ৮,০০০ টাকা, সর্বোচ্চ ৪২,০০০ টাকা। ১০. বার্ষিক ইনক্রিমেন্ট ৫% থেকে ৭% নির্ধারিত। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের সব সচিবকে নির্দেশ দিয়েছেন, জাতীয় নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সাপ্তাহিক বন্ধের দিনেও কাজ চালিয়ে যেতে হবে। এই বাস্তবায়ন আর বিলম্বিত করা যাবে না। তিনি আরও বলেন, পেরোল সফটওয়্যার আপডেট, নতুন স্যালারি স্ট্রাকচার ইনপুট, ভাতা গণনার ফর্মুলা সংযোজন, গেজেট তৈরির কাজ সবকিছু ৭ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। আজকের বৈঠকের সারসংক্ষেপ: ১.৪ অনুপাতে বেতন পুনর্নির্ধারণ, ১৬টি গ্রেড, সর্বনিম্ন বেতন ৩২,০০০, সর্বোচ্চ বেতন ১,৭০,০০০, পেনশন ১০০% বহার, সব ভাতা নতুন হারে পুনর্গঠন, দ্রুত বাস্তবায়নের জন্য ছুটির দিনেও কাজ, গেজেট তৈরির কাজ শুরু, বাস্তবায়নের তারিখ নির্ধারণে অর্থ মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টা সময়। প্রিয় দর্শকবৃন্দ, বছরের পর বছর আমরা যেই এক কথাটি শুনে আসছিলাম, পে স্কেল আসছে, প্রস্তাব যাচ্ছে, সুপারিশ জমা হচ্ছে, কিন্তু বাস্তবায়নের দিন যেন আসছিল না। অবশেষে আজ সেই জট খুলে গেল। আজকের বৈঠক কেবল একটি প্রশাসনিক মিটিং নয়, এটি ছিল হাজার হাজার শিক্ষক, একজন পিয়ন, একজন কর্মকর্তা, সবার জীবনে নতুন সৃষ্টি। বৈঠক শুরু হওয়ার পরই সবার চোখ ছিল প্রধান উপদেষ্টার দিকে। তিনি প্রথমেই বলেন, এই জাতীয় নবম পে স্কেল আর বিলম্বিত নয়, এটি বাস্তবায়ন করতেই হবে। এরপর তিনি একে একে পুরো কাঠামো উপস্থাপন করেন। ঘরে এক ধরনের চাপা উত্তেজনা, কারো হাতে কলম, কেউ ফাইল উল্টাচ্ছেন, কেউ মোবাইলে নোট নিচ্ছেন। প্রথমেই ঘোষণা আসে 1.4 রেশিও,
ঘরের ভিতর ফিসফাস সবার চোখে খুশির ঝিলিক, এরপর গ্রেড কমিয়ে 16টি, সবার মধ্যে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস। কিন্তু আসল বিস্ময় ছিল বেতন কাঠামো ঘোষণার মুহূর্ত। যখন প্রধান উপদেষ্টা পড়েন সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৭০,০০০ টাকা, ঘরে এক মুহূর্ত নীরবতা, তারপর চাপা হাসি, এক ধরনের স্বস্তি, আনন্দ এবং প্রত্যাশার মিশ্র অনুভূতি। পরের ঘোষণাটি যেন ঘরের পরিবেশ আরও আলোকিত করে দিল। ১০০% পেনশন বহাল, যারা জীবনভর সেবা দিয়েছেন অবসরের পর তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব, প্রধান উপদেষ্টার দৃঢ় ঘোষণা। এরপর একে একে সব ভাতা ঘোষণা হলো। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, শিক্ষক ভাতা, ঝুঁকি ভাতা, সবকিছুই নতুন রূপে নতুন টাকায়। সবশেষে সবচেয়ে বড় ঘোষণা, সাপ্তাহিক বন্ধের দিনেও কাজ চলবে। দ্রুততম সময় নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এখানেই বৈঠকের ইতিহাস সৃষ্টি হয়। বন্ধুরা, আজকের এই ঘোষণা শুধু একটি পে স্কেল নয়, এটি হলো একটি পরিবারের নতুন ষষ্ঠী। একজন শিক্ষক, একজন পিয়ন, একজন কর্মকর্তা, সবাই জীবনে নতুন আলো। এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটি হলো মানবিক স্বীকৃতি।